প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে মুহাক্কিক আলিম মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ এক ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছিলেন। বাংলাদেশে যেই ফিতনাগুলো এখন মাথা চাড়া দিয়েছে, এই খ্রিস্টান মিশনারিদের এই ফিতনা এক ভয়ঙ্কর ফিতনা। কিছু ফিতনা আছে যেগুলো দ্বীনের জন্য ক্ষতিকর, কিছু ফিতনা আছে যেগুলো দ্বীন এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের স্বাধীনতা হুমকির মুখে পড়ে কিছু ফিতনা এমনও আছে। খ্রিস্টান মিশনারিদের ফিতনাটা এটা শুধু দ্বীনের জন্য ক্ষতিকর এমনটা না, দ্বীনের জন্য ক্ষতিকর তো অবশ্যই, সাথে এদেশের স্বাধীনতার জন্যও হুমকি। কারণ তাদের পূর্বপুরুষদের ইতিহাসটা এমনই যে তারা ঢুকে এক সুরতে কিন্তু কাজ করে ভিন্ন কিছু। তাদের পূর্বপুরুষরা ব্যবসার সুরতে ঢুকে দেশের স্বাধীনতা খেয়েছিল, আমাদের গলায় গোলামের জিঞ্জির পরিয়েছিল। এটা হচ্ছে তাদের পূর্বপুরুষদের ইতিহাস। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, ওদের জন্য আমাদের দুঃখ যে তারা তাদের পূর্বপুরুষের ইতিহাস জানে কিনা আমরা জানি না, আমাদের পূর্বপুরুষের ইতিহাস জানে কিনা আমরা জানি না। ওদের পূর্বপুরুষের ইতিহাসটা তো আমরা শোনাইলাম, কিন্তু আমাদের পূর্বপুরুষেরও কিন্তু একটা ইতিহাস আছে। ওদের কাছে অনুরোধ করব সেই ইতিহাসটা পড়ার জন্যে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, ওই রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের পূর্বপুরুষের ইতিহাস এই সাম্প্রতিক কালের এক নতুন ইতিহাস। তালেবানদের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, নেটো আমেরিকা সহ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। এটাই হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। তাদেরকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষের ইতিহাসটা পড়ো এবং আমাদের পয়গামটাও শুনে নাও। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা আজ ওই জমিনে বিচরণ করে বেঁচে আছে, তাদের মুরব্বীরাও বেঁচে আছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস আমরা পুনরাবৃত্তি করবই ইনশাআল্লাহ। নতুন করে পয়গাম শোনাতে চাই, তোদের পূর্বপুরুষ তো পালাতে পেরেছিল। নতুন প্রজন্মের ঘোষণা হচ্ছে, যদি জেগে যায়, আমার মানচিত্র যদি আক্রান্ত হয়, দিন শরিয়া যদি আক্রান্ত হয়, দেয়ালে যদি পিঠ থেকে যায়, একটা কেউ পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি আজকে খ্রিস্টান মিশনারিদের বিষয়ে কথা বলতে কথাগুলো শুরু করি নাই, আমার কথার ঢোকার জন্য একটা রাস্তা বানাইছি। এটারে খ্রিস্টানরা এই যে ওদের কার্যক্রম চালায় নানান সুরতে, এটা শয়তান থেকে শেখা। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে না, এটা শয়তানের নিজেরও চ্যালেঞ্জ। সূরা আরাফ 17 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সেই কথাটা জানাইছেন। আল্লাহ কি বলেন? শয়তানের কথা এটা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিচ্ছেন। ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। আল্লাহ, আমি আপনার বান্দাকে সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া হামলা করব। এর মানে মুফাসসিররা লেখেন, এর অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি একটা গ্রহণ করবে না, নানান পদ্ধতি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা দয়া করেছেন। অনেক দয়ার মধ্যে এটাও একটা দয়া। শয়তানের ধোঁকা দেওয়ার যত পদ্ধতি আছে, সব পদ্ধতি আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে আমাদেরকে দেখায়া দিয়েছে। সে
খালি প্যাকেট পাল্টায়, ভিতরে জিনিস কিন্তু একটা। বুঝে আসছে কথা? কি করে খালি? শব্দগুলো বলেন আমার সাথে, তো আমার বুঝাইতে সহজ হবে। সে কি করে? প্যাকেট পাল্টায়, মোড়ক পাল্টায়। প্যাকেট চিনেন না? মোড়ক, মোড়ক, পোটলা। ভিতরের জিনিস কি? বলেন, ভিতরের জিনিস কি? এখন আমাদেরও জিম্মাদারি হয়ে গেছে ওই প্যাকেট ছিঁড়া আপনাদেরকে দেখা দেওয়া ভিতরে কি আছে। ঠিক আছে না? আজকে কয়েকটা প্যাকেট ছিঁড়তে চাই। আপনারা বুঝতে চান তো ইনশাআল্লাহ? শুনতে চান তো ইনশাআল্লাহ? ওই যে সংগঠনের নাম কি? এই পোটলা খুললা সত্য সন্ধান করবো আমরা ভিতরে কি আছে। আজকে এই সংগঠনের নামের সাথে মিল রেখে আল্লাহ, আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব। 2, তাদেরকে লোভ দেখায়া দেখায়া ধোকায় ফেলব। 3, তাদেরকে হুকুম করব তারা যেন চতুষ্পদ যন্ত্র কান ছিদ্র করে। এটা শিরক করানোর একটা পদ্ধতি, প্রাথমিক পদ্ধতি। 4, তাদেরকে আমি হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। কি করে? আজকে সৃষ্টির পরিবর্তন। আজকে শয়তানের এই 4 চ্যালেঞ্জের একটা আমি আপনাদের সামনে পোটলা খুলতে চাই। এই এক পোটলার ভিতরে আরো পোটলা আছে, ওগুলো খুলবো একটা একটা করে ইনশাআল্লাহ। সেই চতুর্থ চ্যালেঞ্জটা ছিল শয়তানের, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। শয়তানের চ্যালেঞ্জ সৃষ্টির পরিবর্তন করা, আর আল্লাহর চ্যালেঞ্জ কি? فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون আল্লাহর চ্যালেঞ্জ, লা তাবদীলা লিখালকিল্লাহ। সৃষ্টির পরিবর্তন করতে পারবি না। আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে ছেলে বানাতে পারবে না। কার কথা? আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে মেয়ে বানাইতে পারবে না। কার কথা? বলেন। আল্লাহর চ্যালেঞ্জ, সৃষ্টির পরিবর্তন করতে পারবি না। শয়তানের চ্যালেঞ্জ আমি করব। এখন সমাজে পরিষ্কার হয়ে গেছে কারা শয়তানের অনুসারী, কারা আল্লাহর কথায় বিশ্বাসী। 2টা ধারা চালু হয়ে গেছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন। 2 ধারা চালু হয়ে গেছে। হ্যাঁ, একদিকে শয়তানের স্রোত জাহান্নামমুখী, আরেকদিকে সিরাতে মুস্তাকিমের উপর চলনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী জান্নাতি মানুষের রাস্তা। সিদ্ধান্ত আপনাদের, কোন রাস্তায় উঠবেন, কোন ট্র্যাকে উঠবেন, সিদ্ধান্ত আপনাদের। উম্মতের আলেম নবী আলাইহিস সালামের ওয়ারিস হিসাবে আমাদের জিম্মাদারি আমরা আদায় করতেছি। আমরা রাস্তার গন্তব্য সব বুঝাইয়া দিচ্ছি। রাস্তার নেতা কারা, আপনার রাহবার কারা বুঝাইয়া দিচ্ছি। এটার কোথায় যায় শেষ তাও জানাইয়া দিচ্ছি। সিদ্ধান্ত আপনাদের, কোন পথের যাত্রী আপনারা হবেন। আমাদের কাজ আমরা করছি, ওদের কাজ ওরা করছে। আপনাদের দায়িত্ব আপনাদের কাজ করা, কোনটা করবেন। আজকে এখান থেকে আমরা আমাদের পথ নিয়ে যাব ইনশাআল্লাহ, যে আমরা কোন পথ ধরবো ইনশাআল্লাহ তাআলা। শয়তানের চ্যালেঞ্জ যেটা, সৃষ্টির পরিবর্তন করা। দেখেন, একসময় আমি নিজে এই শব্দের ব্যাখ্যা একরকম দিছি, এই বাক্যের ব্যাখ্যা একরকম দিছি। কত বয়ান করছি এই আয়াত দিয়া। সৃষ্টির পরিবর্তন কি জিনিস, তো আগে যেগুলা বলছি এগুলো আগে একটু শোনেন। সৃষ্টির পরিবর্তন আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, নবী আলাইহিস সালামের কথা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যার কাপড় টাকনোর নিচে যাবে সে জাহান্নামী। আচ্ছা বলেন তো, এটা কার সম্পর্কে বলা? ছেলে না মেয়ে? জোরে বলেন।
কাজী টাকনুর উপরে কাপড় পরা এটা কাদের জন্য ফরজ? কার জন্য? জোরে বলেন না। ছেলেদের জন্য। অথচ শয়তান কি কাম করছে দেখেন, সৃষ্টির পরিবর্তন আনবে। আগে ব্যাখ্যা যা দিছি এটা শোনাইতেছি। এখন শয়তান নতুন ফ্যাশন বাই করছে, ছেলেদের কাপড় নিচে টাকনুর নিচে। খালি নিচে নেয় নাই, কোনো রিস্ক নিতে রাজি না। সে একদম লোহা মেরে দিছে, যেন উপরের দিকে টান দিয়ে উঠায় না আলায়, একদম পায়ের গোড়ালি নিচে ঢুকাইয়া পিন মারছে, লোহা মারছে। কাপড় ওঠানোর কথা ছিল কোথায়? গেছে কোথায়? এখন মেয়েদের নতুন ফ্যাশন বেরিয়েছে, পায়জামা পরে আস্তে আস্তে দেখি পায়জামা উপরের দিকে উঠতেছে। যাওয়ার কথা কোন দিকে? শয়তানের কাম দেখেন, যার পায়জামা যাওয়ার কথা নিচের দিকে অট্টা উঠাইছে উপরের দিকে, যারটা যাওয়ার কথা উপরের দিকে অট্টা নামাইছে নিচের দিকে। আগে তো এটাই বুঝছি, সৃষ্টির পরিবর্তন। চলে সূরা নূর আয়াত 31, মেয়েদের ব্যাপারে আল্লাহর নির্দেশনা, ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মেয়েরা যেন তাদের স্বাভাবিক পোশাক পরার পর উপরে একটা লম্বা ওড়না ঝুলাইয়া দেয়। কেন? পর্দার মূল টার্গেট কেন পর্দার বিধান আল্লাহ জানাইয়া দিচ্ছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এটা হচ্ছে পর্দার মূল কথা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কথাটা ফাঁক দিয়ে একটু উঠাইতেছি এই জন্য, আমার বোনরাও যদি আমাদের কথাগুলো শুনে থাকেন তা আপনারা কোরআনের এই আয়াতের এই শব্দ ব্যাখ্যা জান। পর্দার উদ্দেশ্য কি? সৌন্দর্য গোপন করা না ওপেন করা? আপনারা বলেন তো, জোরে বলেন, আরো জোরে সবাই বলেন। পর্দার উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা না ওপেন করা? সবাই বললে তো আওয়াজটা এমন হওয়ার কথা না। আবার বলেন, গোপন করা না ওপেন করা? কিন্তু এখন আমরা কি দেখছি, এগুলা আমাদের বোনরা যারা পর্দা করেন, বোরকা পরেন, ওদের বোরকাগুলো দিয়ে সৌন্দর্য গোপন হয় না, বরং ওপেন হয়। এমন টাইপ বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, এমন রঙিন বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, এমন ডিজাইনওয়ালা বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, বরং ওপেন হয়। এই কারণে ওই বোরকা দিয়ে ফিতনা আরো বাড়তেছে। কথা বল ঠিক কিনা? এটা আলোচনার বিষয় না, ফাঁকে আসছে আয়াতের সাথে যুক্ত করলাম। তাইলে এখন আমাকে জবাব দেন, ওড়না কাদের পোশাক? মেয়েদের পোশাক না? জোরে বলেন না। আবার বলেন, কাদের পোশাক? এখন কি ফ্যাশন বেরিয়েছে, আমার বোনদের গলা থেকে মাথা থেকে ওড়না সরে গেছে। এখন ওড়না পরা লাগে না, এখন টি শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে মেয়েরা বের হয়ে যাচ্ছে রাস্তায়। কিরে ভাই, ওড়না গেল কই? বয় যায় নাই, যায় নাই। কই কই জায়গা পাল্টাইছে। ওড়না কি করছে? জোরে কও বলা ভাই, ওড়না কি পাল্টাইছে? জায়গা পাল্টাইছে। বলে জায়গা কই গেছে? কয় এখনকার যুবকরা ফ্যাশন বেরিয়েছে নতুন, বিভিন্ন অকেশনে প্রোগ্রামে যখন ওরা যায় তো জামা এক কালার, পায়জামা এক কালার, গলায় লম্বা একটা দোপাট্টা ওড়না ঝুলাইয়া দেয়। দেয় না? দেয় না? কথা কও না। শয়তান কয়, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, মাইয়ার ওড়না পোলার গলায় ঝুলাইয়া মাইয়ারে খালি কইরা দিছি। আগে তো ব্যাখ্যা এটাই দিছি। এই গত বিশ্বকাপ গেল, ফুটবল, এর আগের বিশ্বকাপ, আমি আমার বাসার লিফটে উঠছি, এক পিচ্চি উঠছে। ওর বাপও দেখলে আমারে সমীহ করে, মানে একসাথে লিফটে ওঠে না, ভাই আপনি যান, আমরা আসতেছি। বলবেন তো এখন আর আদব কায়দা করতে গাইব তো উঠছে। ওর কানের মধ্যে শয়তানের লেঞ্জা ঢুকেন না, কি কয়, ইয়ারফোন, আমি নাম দিছি শয়তানের লেঞ্জা। ওই শয়তানের লেঞ্জা ঢুকাইয়া ওই এই লিফটের সাথে এরকম মাথাটা লাগাইয়া দিয়ে খালি এমন করে। তো বুঝছে ওই যে লেঞ্জা দিয়ে যে ভাইরাস ঢুকতেছে ওটা তালে তালে তাল মারতেছে। তো টান দিয়া খুলছি কেন? আর চুল দেখে আমি অবাক হয়ে রয়েছি, কোন চুল রাখছে, এদিক দিয়া সাঁচা, এদিক দিয়া সাঁচা। আগেরকার দিনে মুরব্বীরা গরু চুল ধৈরা জেনে চুল কেটে দিত, ওই স্টাইলের চুল। তা আমি খুঁজে লাভ দিয়ে উঠছে, আঙ্কেল। তো বলি যে কোন স্টাইলের চুল রাখলা? আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? আমি রাতে গোল হইলে যেমনি শিক্ষা দেও না যাই না যাবো কই, কিন্তু এই বিশ্বকাপের সাথে চুলের কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটিং। কি কাটিং বলেন না? তা আমি কে না না এটা নেইমার কাটিং না। তো মনে করছে আঙ্কেল তো দুনিয়ার অনেক খোঁজ খবর রাখে, মনে হয় অন্য কোনো খেলোয়াড়ের সাথে মিলছে, ও আরো উৎসাহ নিয়ে আছে, কিন্তু আঙ্কেল কার মতো দেয়া যায়।
তা আমি ঘরে যাইবা, যাইয়া আয়না লইবা, আয়না বা আয়নার সামনে যাইয়া দাঁড়াবা, দেখবা ভালো কইরা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাছা কাটিং হয়েছে। এখনকার ছেলেমেয়েদের চুলের স্টাইল দেখলে বুঝার উপায় না এটা মানুষের মাথা না জীবজন্তুর পাছার মাথা। কথা বলছে শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহর হাবিবের কথা, কসসুশ শারিব ওয়াফুল লুহা, এরে আমার উম্মত মুছ কাটো, দাড়ি ছেড়ে দাও, দাড়ি রাখো। শরীয়তের বিধান কি দাড়ি রাখা না কাটা? জোরে কোন, দাড়ি রাখা কি কোন? তো কয় সুন্নত বলে, আর একজনে কয় ফরজ। আল্লাহ হারাম কইছে না ভাই রাখ, সুন্নত আর ফরজ পর্যন্তই থাক। যেমনি ফতুয়া শুরু হয়েছে, আমি কোন বিপদে পড়লাম জিজ্ঞাসা করে, আরে ওয়াজিব ওয়াজিব বলেন, দাড়ি রাখা কি? ছেড়ে দিলে কোন গুনাহ? কবিরা গুনাহ হবে। দাড়ি রাখা ওয়াজিব, শুধু কেমন ওয়াজিব? পুরুষের জন্য সব সময়ের ওয়াজিব। ইমান যেমন সব সময়ের ফরজ, দাড়ি সব সময়ের জন্য ওয়াজিব। বরং আমি বলি, একটা গুনাহ এমন আছে যেই গুনাহটা মানুষ করে মৃত্যুর সময়, যখন সে দুনিয়া থেকে বিদায় নেয় কবরে দেওয়ার সময়, এই একটা গুনার সাক্ষী সবাই রেখা যায় যে দেখো দেখো এই গুনাহটায় আমি লিপ্ত ছিলাম। আর কোনো গুনাহ সম্পর্কে মানুষ দেখে না, একটা গুনাহই দেখে যে সে দাড়ি ছাড়া। বড় কঠিন কথা এটা, শয়তানের চ্যালেঞ্জ, সৃষ্টির পরিবর্তন। সে আপনি বুঝেন না তো, আপনার মাথায় ঢুকাইছে ভাইরাস যে দাড়ি কাট, স্মার্ট দেখাবে। পাগল কোথাকার। মানব ইতিহাসের সবচেয়ে স্মার্ট আর সুন্দর সুদর্শন পুরুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি কেটে না রেখে। তোরে কে বলছে দাড়ি কাটলে সুন্দর হয় গাদা? বরং শয়তান সৃষ্টির পরিবর্তন আনছে, তোমার দাড়ি ডিরে কাটাইয়া বেডারে বেডি বানাইয়া ছেড়ে দিস। আপনাদের অনেকের কষ্ট লাগবে, কষ্ট দেওয়ার জন্যই তো বলতাছি, যেন শর্মের একালা। পিচ্ছে একটা কান্তাছে হাউমাউ করে, বড় দাড়িওয়ালা হুজুর গেছে একজন কল্লিতে। যেই ঘরে দাড়িওয়ালা নাই, পিচ্ছিরা দাড়িওয়ালা দেখলে ভয় পায়। কথা বল না, হুজুরে দেখে পিচ্ছি দিছে, আর হুজুরে চিৎকার। পাশে ছিল এক লোক দাড়ি ছাড়া। কিছু মানুষ আছে দাড়ি রাখে না কিন্তু দাড়িওয়ালাদেরকে মহব্বত করে। এখানে হাজারো মানুষ আছে দাড়ি নাই, কিন্তু আসছে কেন? দাড়িওয়ালাদেরকে মহব্বত করে। এই উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আর মানে এটা না খালি কাটতে থাকবেন, নিয়ত করে রাখবো ইনশাআল্লাহ। আর দাড়ি নাই সবাই বলেন ইনশাআল্লাহ, দাড়ি রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, দাড়ি নিয়ে কবরে যাবো ইনশাআল্লাহ। তো ওই দাড়ি ছাড়া মানুষটা হুজুরের দেখা চিৎকার দিল, দেখি আমি কোল লইতে যাই দেখি। তো আল্লাহর কি হুকুম, কোল লইছে, পিচ্চির কান্না থেমে গেছে। এখন তো হ্যাঁ পাইছে সুযোগ, হুজুরে মারছে একটা খোসা। হুজুর দেখলেন তো জঙ্গি ঘরে, পিচ্চিরাও ভয় পায়। তো হুজুরে ব্যাককল মনে করছো তুমি? হুজুর ব্যাককল না, হুজুর তো সরল সোজা। আলেম কি হয় না? বোকা হয় না? আরে বলেন কথা, আলেম কি হয় না? যার সিনায় আসমানি আলেম আছে সে বোকা হয় না। বোকা তো সে যে আসমানি আলেম থেকে